বারে বারে আমি তোমাকে চাই, সুখ সাধনায় নির্ভাবনায়। বারে বারে আমি তোমাকে চাই, সুখ সাধনায় নির্ভাবনায়। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো অনেক কিছু। হ্যাঁ, কাকে আবার নিয়ে এলো, কার সাধনায় লিপ্ত? হ্যাঁ, মনোজীবনে ঘটে। আজ আবার চলে এসেছি আমি কবিতার পাঠশালা থেকে, তোমাদের ভালোবাসার টানে। কিন্তু আজ আমি অন্য টানে, আশায়, ভালোবাসায়। দেখো আমি কোথায় চলে এসেছি। এমনও অনেক কিছু আছে যেখানে বলে না, কথায় আছে যে খেতে পেলে শুতে চায়, ঠিক তেমনই ভাবতেই পারো। একবার মানুষ যখন কোনো কিছুর সুখের ঠিকানা পায়, শান্তির ঠিকানা পায়, বা ইচ্ছা পূরণের তৃপ্তি ঘটায়, সেখানটা বারে বারে মানুষের ধর্মই হচ্ছে তাকেই বারে বারে চায়। তেমনই একটা কিছু আজ আমার আবার মিরাক্কেল। আবার চলে এসেছি সেইখানেই যেখানে এক ছাদের তলায় চাঁদের হাট বসেছে যেন। তোমরা আগেও দেখেছো আমার এরকম ভিডিও একটা। তাই কোনো কিছুর তো শেষ হয় না, তো অনেকটাই বাকি ছিল, কিন্তু অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে আজকের দিনে আমি চলে এসেছি। ভাবতেও পারিনি সেই মিরাক্কেল যাকে বলে, হ্যাঁ তেমনই হয়তো। তা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু আপন করে নিও, আর যারা পুরনো আছো তারা তো আছোই। তা আজকে দেখো অনেক কিছু দেখবে, শুনবে, বুঝবে, এবং আশা করি তোমাদেরও এই ইচ্ছাটা জাগুক, আমি চাই। আমার মনে হয় তোমরা খুব ভালো থাকবে এবং খুব শান্তি পাবে এখানে এসে। চলো একটু আলাপ করে নেওয়া হোক। ওর নাম বর্ণালী, ও আমার খুব বুদুল ফ্রেন্ড হয়েই গেছে। কারণ এই কনিষ্কতে এসে আমি যেটা পেয়েছি সেটা বলতে পারি চাঁদের হাট, প্রচণ্ডভাবে পছন্দসই জিনিস, যেমনটি চাও তেমনটি। এই জন্য আরও একবার আসা, আরও কতবার আসবো তা বলতে পারছি না। আজকে অনেক কিছু কেনাকাটা করলাম। এখানকার সমস্ত স্টাফেদের ব্যবহার আমি আগের ব্লগেও বলেছি, এবং সবার রিসেপশন ভীষণভাবে অতুলনীয়। তাই ভীষণভাবে প্লিজড, আমি আবারও নিশ্চয়ই আসবো, তোমাদের কাছে শেয়ার করি, এটা শেয়ার করলাম। আবারও আমি এলাম এক দাদার সাথে আলাপ করাতে। তোমরা নিশ্চয়ই এই কনিষ্ক এই দোকানে উনি লাইভ করেন, ফাল্গুনি দাস ওনার নাম। হ্যাঁ, তাই একটু আলাপ করে দিলাম। তোমরা সবাই অনেকেই বলেছো, রীতা তুমি বলেছো যে ওনাকে দেখো তুমি, তাই আজকে সামনে এনে তোমাকে দেখালাম। তুমি লাইভ করেন, তোমার খুব ইন্টারেস্ট এই দোকানে আসার, তুমি এসো 100%। আবার আমরা হাসি মুখে ফিরছি, তুমিও ভীষণভাবে হাসি মুখে ফিরবে, কারণ খুব পছন্দসই জিনিস। আর একদম মনের মতো কোনোভাবে দ্বিধা থাকবে না এ দোকান থেকে কোনো জিনিস কিনে। আজকে আমি মেয়ের বিয়ের বেনারসিটা পর্যন্ত অনেক নামি নামি দোকান, হয়তো অনেক পুরনো হয়েছে, কিন্তু আমাদের সবার এই পছন্দ। আমরা আবার আরও কেনাকাটা করলাম, কতবার আসবো জানি না, আবারও আসবো, আবারও একটা ব্লগে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো। এই দাদা হচ্ছে ফাল্গুনি দাস। তোমরা দেখো, প্রতিদিন হয়তো লাইভ করেন উনি। হ্যাঁ অবশ্যই, আমিও দেখি, তোমরাও দেখো, সবাই দেখো, এবং এখানে এসো। একটাই ব্যাপার, এখানে এসো 100% বলছি, যেমনটি চাও তেমনটি পাবে। এর মতো হয় না, তুলনায় অতুলনীয়। আর প্রত্যেকের ব্যবহার আমি আবারও বলছি, কারণ বারবার বলাটা মানে কি বলবো, এটা যতটাই বলছি ততটাই যেন কম বলা হয় মনে হচ্ছে। আরও বলতে চাই কিছু, আবারও আসবো নিশ্চয়ই, আবার তোমাদের সঙ্গে দেখা।
কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু জমা ভালোবাসা, সেই ইচ্ছেকে দিয়ে প্রশ্রয়, সেই তো মোর একমাত্র আশ্রয়। বারে বারে দেয় হাতছানি, ইচ্ছেরা বলে কানে কানে, প্রেম সাধনায় সুর বেঁধে ইচ্ছেরে চাই মনে প্রাণে। তাই ইচ্ছেগুলো ইচ্ছেকেই চায়, বাঁধন ছাড়া নির্ভাবনায়। গগনচুমী সন্ন্যাস বেশ, বাউল বাতাস দেয় ইচ্ছেকে সায়। অগোছল সব ইচ্ছাগুলো নাম লিখে যায় কত, গাঁথা হয় সেই নামগুলি, তৈরি হয় হাজার ক্ষত। তবুও ইচ্ছেগুলোকে আঁকড়ে রাখি বুকে, তোমার আমার চলতি জীবন সুখে। হয়তো কঠিন, নতুবা আকাশ ছোঁয়া, টিকে থাকার উপায় যেন এক চিলতে সেই পথে। হয়তো হয়তো সে বাউন্ডুলে, কখনো লজ্জাবতী, কখনো দৃঢ় ভ্রুকুটি যুগল, কখনো ইচ্ছামতি। পাহাড়ের ওই চূড়ে ইচ্ছাগুলো, কখনো স্যাঁতস্যাঁতে সপ সপ, নাচ ঘরের কখনো ঝাল লণ্ঠন, অবসাথে ভরা যৌবন। ঝড়ের দাপটে হয়তো থমকে যায় ইচ্ছাগুলো, কখনো বা পথ হারায়। তবুও যত্ন করে ফুলদানিতে রাখি সেই ইচ্ছাগুলো, বাঁচার পথ দেখায়। ঝড়ের দাপটে হয়তো থমকে যায় ইচ্ছাগুলো সব, কখনো পথ হারায়। তবুও যত্ন করে তাকে ফুলদানিতে রাখি, সেই ইচ্ছাগুলোই বাঁচার পথ দেখায়, সেই ইচ্ছাগুলোই বাঁচার পথ দেখায়। বারে বারে তোমাকে চাই, সুখ সাধনায় নির্ভাবনায়। বারে বারে তোমাকে চাই, সুখ সাধনায় নির্ভাবনায়।